একটা সময় আমিও নতুন ছিলাম, তাই না? হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনেই মারা যাবে, কিংবা তাদের মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। ভাবাতে বেশি ভালো লাগে। আসলে উনার সাথে এখন পর্যন্ত অনেকগুলো কাজ হয়েছে। কয়টা কাজ হয়েছে আমার নিজেরও আসলে সেই কাউন্টটা নাই। তো ছুরি চাকু এখন আমারও পছন্দ হয়ে গেছে। এখন কিছু করার নাই। এখন যেই কাজই করি না কেন ছুরি আর চাকু একটু একটু আসবে। জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম, ট্রেলার যখন আপনারা গানটা দেখেছেন তখন নিশ্চয়ই একেবারেই একদম পিওর রোমান্টিক কিছু আসতে যাচ্ছে তেমন একটাই আভাস পেয়েছেন নিশ্চয়ই। আর আজকে যখন ট্রেলারটা লঞ্চ হয়েছে এখানে মনে হচ্ছে যে গল্পের মধ্যে আরও কিছু লেয়ার আছে এবং গল্পের মধ্যে একটু মিস্ট্রি আছে, ভালোবাসা আছে, ফ্যামিলি ড্রামা আছে। এই যে এই সব কিছু যখন আসলে একটা কন্টেন্টের মধ্যে থাকে তখন আসলে আমরা সব ধরনের দর্শক পাই। তো এটাও একটা প্লাস সাইড আমি মনে করি। যারা একটু ভিন্ন কিছু দেখতে চায় তারাও আসলে কাজটা হয়তো বা পছন্দ করবেন। যারা রোম্যান্টিক পোর্শনটা একটু বেশি চান তাদের জন্যও আসলে এখানে রোম্যান্সটাও আছে এবং ফ্যামিলির যেই ডাইনামিক্সগুলো থাকে সেইগুলোও এখানে আছে। তো মোটামুটি বলা যায় আমরা একটা ওই যে বলে না প্যাকেজ, একটা প্যাকেজ নিয়ে আসার চেষ্টা করেছি আর কি। না, ক্যারেক্টার নিয়ে বেশি কিছু বলতে গেলে আসলে অনেক গল্পের অনেক কিছুই রিভিল হয়ে যায়। বাট আমার ক্যারেক্টারের মধ্যে গিয়ে ক্যারেক্টারের নাম হচ্ছে অর্পা। তো অর্পার চরিত্রের আসলে অনেক লেয়ার আছে। তাকে আপনারা অনেকভাবে আসলে ডিসকভার করবেন, যেটা আমি মনে করি আসলে একটা খুবই নর্মাল। যে কোনো একটা হিউম্যানের মধ্যেই আসলে দেখা যায় কি ফেস টু ফেস তারা গিয়ে চেঞ্জ হতে থাকে। অ্যান্ড এখানেও কিছু চেঞ্জেস আপনারা দেখবেন। এর বাইরে আমি আর কিছুই বলতে চাই না। একটা সময় আমিও নতুন ছিলাম, তাই না? তখন তো আমাকে যদি গিয়ে সবাই বলতো যে নতুনের সাথে কাজ করব না, তাহলে হয়তো বা আজকে এই জায়গায় আমি থাকতে পারতাম না। একটা সময় সবাইকে আসলে নতুনদেরকে সুযোগ দিতে হবে, সুযোগ করে দিতে হবে, এটা আসলে দায়িত্বের মধ্যেই পড়ে। এবং আমি মনে করি এভরিথিং ইজ অ্যাবাউট এক্সপিরিয়েন্স। যে কোনো অ্যাক্টর তখনই আসলে অ্যাক্টর হবে যখন সে অনেকগুলো অ্যাভারেজ মানের কাজ করবে, পচা কাজ করবে, ভালো কাজ করবে। এইগুলো যখন আসলে করে করে একটু একটু করে এগিয়ে যাবে তখন তার ঝুলিতে অনেক এক্সপিরিয়েন্স থাকবে এবং ওই এক্সপিরিয়েন্স থেকে সে একটা সময় ভালো কাজ করা শুরু করতে পারবে। তো যে কোনো আর্টিস্টকে আসলে প্রথম কাজ, সেকেন্ড কাজ বা প্রথম 1-2 বছরে জাজ করাটা একেবারেই আমি মনে করি এটা ঠিক না। কারণ আজকে থেকে যদি আমি পিছনে ফিরে তাকাই, আমার প্রথম কাজ যদি আমি দেখি, আমি মনে করব আমি মানে একেবারে কিছু পারতাম না। আর শুধুমাত্র প্রথম কাজ না, আমার মনে হয় আমার ক্যারিয়ারের প্রথম কয়েক বছর আমি যতগুলো কাজই করেছি কোনোটাই আসলে আমি ঠিকমতো পারফর্ম করতে পারি নাই। কিন্তু আমি ওগুলো নিয়ে একদম রিগ্রেট করি না, কারণ ওই কাজগুলো যদি আমি না করতাম তাহলে ওই এক্সপিরিয়েন্সটুকু আমার হতো না এবং ওই এক্সপিরিয়েন্সগুলোই এখন আসলে আমি এখন যতটুকুই পারি না কেন সেগুলো ওই কাজগুলোর জন্যই। ভালোবাসার গল্প যখন আমরা বলতে যাই তখন আসলে ওটার এন্ডিংটা আমাদের কাছে আসলে অনেকটা প্রিকনসিভড, লাইক হয় মিল হবে কিংবা হবে না, কিংবা একজন মারা যাবে কিংবা দুজনেই মারা যাবে, কিংবা তাদের মিল হবে এবং তারা দে উইল লিভ হ্যাপিলি এভার আফটার। তো এই কয়েকটা জায়গা থেকে কখনো আমরা আসলে বের হতে পারি না বা বের হওয়া পসিবলও না। যে কোনো মানুষের পরিণতি আসলে এইভাবেই হয়। যে কোনো ভালোবাসার গল্প যদি আমরা দেখতে যাই, তো সেই জায়গাটার রিপ্রেজেন্টেশনের মধ্যে যদি একটু ভিন্নতা থাকে এবং আমার ক্যারেক্টারের জায়গা থেকে আমি একটু নতুন কিছু যদি ট্রাই করতে পারি তখন আসলে ওই ধরনের গল্পগুলো আমাকে আসলে অনেক বেশি ভাবায় এবং আমারও একটা ইন্টারেস্ট থাকে অ্যাজ অ্যান অ্যাক্টর, যে আমি একটু নতুন কিছু হয়তো বা দর্শককে দিতে পারবো, কিংবা যদি নতুন কোনো কিছু নাও হয় হয়তো বা সেটা আমার জন্য নতুন, আমি হয়তো বা করি নাই। তো সবসময় এটা পসিবলও হয় না, একটা মানুষ নতুন আর কতই দিতে পারবে। কিন্তু সেই চেষ্টাটুকু আসলে আমি মনে করি ভিকি ভাইয়ার মধ্যেও আছে। সেই কাজটা আমার সাথে না হলে অন্য ওনার যত কাজই আমরা দেখি সবগুলোর মধ্যে এক ধরনের নতুন ওয়ে অফ স্টোরি টেলিং কিংবা একটা ক্যারেক্টারাইজেশন, কিছু না কিছু নতুনত্ব পাওয়া যায়। তো
ওই জিনিসটা আমি মনে করি অ্যাজ অ্যান অ্যাক্টর আমি আসলে আই এম দ্য গেনার হিয়ার। তো সেই জায়গা থেকেই আসলে ভিকি ভাইয়ের সাথে কাজ করা, তার গল্পে কাজ করা, এবং এই গল্পের ক্ষেত্রেও আসলে তাই হয়েছে। আমার কাছে মনে হয়েছে হয়তোবা ভিজুয়ালি আমি একটু নতুন কিছু দিতে পারবো অডিয়েন্সকে, অ্যাপার্ট ফ্রম দ্য রোমান্টিক পার্ট। ভাবাতে বেশি ভালো লাগে। কাজটা দেখার পর যদি তারা 1-2 সেকেন্ড কিংবা 1-2 মিনিটের জন্য একটু ভাবতে পারে, আমি মনে করি সেখানেই আমাদের সেই সাকসেস। আর হাসি কান্না দিজ আর পার্ট অফ লাইফ। একটা গল্প যখন আমরা দেখতে যাব তখন এইগুলো অটোমেটিকলি চলে আসে, কিন্তু গল্প শেষ হওয়ার পর যদি আমি কিছু একটা নতুন শিখতে পারি বা ভাবতে পারি, তাহলে আমি মনে করি দ্যাট ওই স্টোরিটার মধ্যে কিছু একটা হয়তো বা ছিল।